শকুনের বাচ্চা খেতে চেয়েছে মানুষের মাংস এবং প্রচণ্ড জেদের পরিপ্রেক্ষিতে বাবা মাটিতে নেমে আসলো এবং এক টুকরো মাংস নিয়ে যেয়ে শকুনের বাচ্চাকে দিল। শকুনের বাচ্চা যখন খুব মজা করে খেতে গিয়েছে তখন সে যে অনুভব করলো এটা একটা শকুনের মাংস। তখন বাচ্চা শকুন তার বাবার কাছে এসে আবার জেদ ধরে বলল, বাবা, আমি মানুষের মাংসই খেতে চাই, আমাকে মানুষের মাংসই কিনে এনে দিবে। বাবা বাধ্য হয়েই আবার মাটিতে নেমে আসলো এবং এক টুকরো মাংস নিয়ে যে শকুনের বাচ্চার সামনে দিল। বাচ্চাটা আবার অনেক আগ্রহ নিয়ে খেতে গেল এবং যে দেখলো এটি কোনো মানুষের মাংস নয়, এটি একটি মরা গরুর মাংস। এবার শুকনো বাচ্চাটি প্রচণ্ড রেগে গেল এবং বলল, আমি মানুষের মাংসই খেতে চাই এবং এক্ষুনি খেতে চাই। এত জেদের প্রেক্ষিতে এবার বাবা শুকনো মাংস দুটো টুকরো নিয়ে যে শুকরের মাংসের টুকরোটা ফেললো মসজিদের সামনে এবং মরা গরুর মাংসের টুকরোটা যে ফেললো মন্দিরের সামনে। তখন এই ধর্মের দ্বন্দ্ব থেকে পুরো এলাকায় এমনভাবে দ্বন্দ্ব ছড়িয়ে গেল যে দুই দল সংঘর্ষ বাঁধিয়ে দিল এবং লাস্টে দেখা গেল এই সংঘর্ষের কারণে এক নিমিষেই 100 মানুষ ওখানেই মরে গেল। তখন শকুন এবং শকুনের বাচ্চা খুব মজা করে মাটিতে নেমে আসলো এবং তারা খুব মজা করেই মানুষের মাংস উপভোগ করলো। শকুনের বাচ্চাটি তখন তার বাবাকে বলছে, বাবা, তুমি এত মানুষের মাংস কিভাবে পেলে? বাবা বলল, শোনো, ধর্ম এবং রাজনীতি মানুষের মাঝখানে সবচেয়ে বেশি দাঙ্গা করে। যদিও মানুষই সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে সৃষ্টির সেরা জীব, তবুও তারা এই ধর্মের দ্বন্দ্ব এবং রাজনীতির দ্বন্দ্বে বোকা হয়ে যায়। তারা হেথায় জ্ঞান ভুলে নিজেদেরকে ক্রমশ শেষ করতে থাকে। এটা যদি ধর্মের দ্বন্দ্ব না হয়ে রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকতো, তবে এখানেই শেষ না হয়ে আরও লম্বা একটা সময় এই রেস চলতে থাকতো। তখন দেখা যেত আরও মানুষ মারা যাচ্ছে। তবে সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হচ্ছে ধর্মের দ্বন্দ্ব, যেটা এক নিমিষে তোলপাড় করে দিতে পারে। শকুনের বাচ্চাটি এবার বলছে, বাবা, তুমি এত খারাপ, তুমি মানুষের মাংস খাওয়ার জন্য তুমি ধর্মের আশ্রয় নিলে, তুমি ধর্মকে ব্যবহার করলে। তখন বাবা শকুন বলছে, আরে বোকা, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি। তখন বাচ্চা শকুন বলছে, বাবা, তুমি আসলেই অনেক বুদ্ধিমান। সে তখন বলছে, আমি এটা মানুষের কাছ থেকে শিখেছি কিভাবে একটা ধর্ম বা রাজনৈতিক ইস্যুকে, ছোট্ট একটা ব্যাপারকে ইস্যু করে অনেক বড় একটা প্রেক্ষাপট বানাতে পারে, মানুষ মানুষের শত্রুতে পরিণত হতে পারে। আমি তো সেখান থেকে শুধুমাত্র অ্যাপ্লাই করেছি মাত্র।